আজকে তো শোক দিবস, তো হাসিনা আপা তো এখন আর নাই, সে তো আর এখন আমাদের খিচুড়ি খাওয়াবে না। তার খিচুড়ি খুবই মিস করছিলাম, তাই ভাবলাম যে আজকে শোক দিবসে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে খাই নাকি। আজকে আমি খুশির ঠেলায় মোটামুটি সব কিছুই ভিডিও করেছি, মানে ভিডিওটা অনেক লং ছিল, অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। ও সরি, খুশির ঠেলায় না, দুঃখের ঠেলায় আর কি, যাই হোক ভুল হয়ে গেছে। আমি আমার কথাবার্তা শুরু করার আগে সবার আগে বলতেছি, আমার পেজে যদি কোনো রকমের এই ছাত্রলীগ বা লীগের কোনো মানুষ থাকেন যারা এদেরকে সমর্থন করছেন, তাহলে আমার ভাই এই ফলোয়ারের দরকার নাই, আপনারা একদম নিশ্চিন্তে যেতে পারেন। কারণ এখনও অবধি এত অত্যাচার, এত অন্যায় দেখার পরেও যদি কোনো মানুষ এদের পক্ষ নিয়ে কথা বলে, তাহলে ওই মানুষটার যে বিবেকবোধ কোথায় গিয়ে ঠেকেছে আর কতটা পচে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। যারা জুলুম করে, যে জালিম সরকার বা জালিম শাসক যারা আছে, তাদেরকে আপনারা যারা সমর্থন করছেন, আপনারাও কিন্তু সেইমভাবে জালিমের আওতাভুক্ত হচ্ছেন। তাই আমি এখনও বলবো, আমার আশপাশের বিভিন্ন পরিচিতজন বা আমাকে যারা চেনেন, যারা আমার ভিডিও দেখছেন, তারা এখনও সময় আছে, আপনারা আপনাদের বিবেককে ইউজ করেন, আপনাদের ব্রেনটাকে একটু হলেও খাটান আর বোঝার চেষ্টা করুন যে আপনার যে ম্যাম হাসিনা, সে কতটা খারাপ ছিল আর কতটা জঘন্য ছিল। এখন ভাই কিছু সুশীল আছে যারা আমাকে বলবে, আহারে আপু, বঙ্গবন্ধু তো খারাপ ছিল না, হাসিনাই খারাপ ছিল। ভাই, বঙ্গবন্ধু যদি এতই ভালো হতো তাহলে কিন্তু তাকে ৭৫-এ মানুষজন মারতো না, তার নিজের দেশের মানুষজন মারতো না তাকে। আমরা যেমন হাসিনাকে পতন করে এখন খুব খুশি, সুখী বা রিলিফ ফিল করতেছি, তখনকার মানুষ কিন্তু সেম ফিলিংসটা করছে। কিন্তু তখন ফেসবুক টেসবুক কিছু ছিল না বলে আমরা কিন্তু জানি না। আমরা হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে ইতিহাস জানছি, যার ফলে কি আমাদের কাছে মনে হয়, আহারে শেখ হাসিনার যে বাবা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে যেন কত ভালো। আসলে যে সে কি, সেটা যদি আপনারা আসল ইতিহাসের বিভিন্ন বই টই আছে ওইগুলো পড়েন, আসল ইতিহাস জানার চেষ্টা করেন, তাহলে ঠিকই বুঝতে পারবেন। এখন আমরা অনেক কিছু বলতে পারেন যে আপু যাই হয়ে যাক, একটা মানুষের মৃত্যু নিয়ে তো আর এভাবে বলা ঠিক না। কিন্তু ভাই, আপনারা হাসিনার নির্মমতা তো দেখেছেন, শেখ মুজিবুর নির্মমতা দেখেন নাই বলে আজকে এই কথা বলছেন যে সে তো ভালো ছিল, সে তো ভালো ছিল। সে যে কী ছিল তা শুধুমাত্র আপনারা ১৯৭২ থেকে ৭৪ সাল বা ৭৫ সালের ইতিহাস পড়েন, তাহলে বুঝে যাবেন। আর মানুষের মৃত্যু নিয়ে ট্রোল করা, মজা করা, এগুলো তো আমাদের হাসিনাই শিখিয়েছে, তাই না? ও আর ওর দোসররা। যেমন ধরুন, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি যখন মারা গেল, এই যে শাওন যে পোস্টটা করেছিল, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে এটা কোনো মানুষের পোস্ট হতে পারে একটা মানুষের মৃত্যুতে। আর এরপরে আমি আসি ১৩ সালের ঘটনায়। ৫ই মে যে শাপলা চত্বরে কী পরিমাণে হামলা হয়েছিল, আপনারা দয়া করে একটু ফেসবুকে কষ্ট করে সার্চ দেবেন, তাহলেই দেখতে পারবেন যে হাসিনা কী করেছিল, কতটা নির্মম আচরণ করেছিল মানুষগুলোর সাথে। আর এত বিশ্রীভাবে মানুষগুলোকে মারার পর সে সংসদে কি বলেছিল? সে বলেছিল যে মানুষগুলো ওইখানে যে হুজুররা আছে তারা রং মেখে শুয়েছিল। হাসিনা বলুন বা মুজিব বলুন, এই দুই বাপ-বেটির নামে যদি কেউ বলা শুরু করে না, এরকম হাজার হাজার ভিডিও শেষ হয়ে যাবে। কিন্তু এদের নামে না বলা কখনো শেষ হবে না, কারণ এদের অরাজকতা, এদের অন্যায় অত্যাচার যে এত পরিমাণে বেশি, যেগুলো কোনোদিন না বলে শেষ করতে পারবে না। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ফ্যামিলি সাফার করেছে এদের জন্য। আর যেই ফ্যামিলির কোনো মেম্বার আয়না ঘরে ছিল, সেই ফ্যামিলির মানুষগুলোর কথাটা একবার ভাবুন তো, ওই মানুষগুলো কতটা অসহায়ত্বের ভিতরে এতগুলো বছর কাটিয়েছে। আর যে মানুষগুলো ছিল আয়নাঘরে বন্দি, এনারা কিভাবে কাটিয়েছে। আমরা তো এখন বর্তমান যুগে আমরা ফোন ছাড়াই তো কিছুক্ষণ টাকা কাটাইতে পারি না। আমাদের ফোনে চার্জ না থাকলে আমরা পাগল হয়ে যাই, আমাদের ইন্টারনেট কানেকশন না দিলে আমরা পাগল হয়ে যাই। সেখানে কোনো মানুষ না, জন না, একটা রুমের ভিতরে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে আমরা জানি না। মানুষের মেন্টালিটি নষ্ট হয়ে যায়। এই যে মানুষগুলো যখন এসে এসে আয়নাঘরের কাহিনীগুলো বলছে, এগুলো ভাই সহ্য করার মতো না। এই যে আজকের ভিডিওতে আমি এত হাইপার হয়ে যাচ্ছে, আমি কিন্তু নর্মালি এই টোনে কখনোই কথা বলি না আমার ভিডিওতে, কিন্তু আজকে এই ফার্স্ট টাইম আমি মনে হয় এতটা হাইপার টোনে কথা বলতেছি। ইনফ্যাক্ট আমি যে ভয়েস দিতেছি, আমি এখন ঘামতেছি, কারণ এই যে অত্যাচারগুলো, এগুলো মেনে নেওয়ার মতো না, এগুলো সহ্য করার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। আর যারা এগুলো সহ্য করতেছে, ইনফ্যাক্ট এদেরকে হেল্প করতেছে বা এদের সহযোগিতা করতেছে, তাদের মতো অমানুষ ও হাসিনার থেকেও খারাপ যে এইসবকে সমর্থন করতেছে। যাক, আমি আর বলতে পারছি না, এগুলো আসলে এত বলা সম্ভব না, এগুলো বলতে গেলেও আমাদের ভিতরে যে কি ফিলিং কাজ করে আমরা বুঝাইতে পারবো না। যাই হোক, আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আসলে এত বেশি কথা, এত বেশি ক্ষোভ জমে আছে, এগুলো আসলে একটা ভিডিওতে কখনো প্রকাশ করা সম্ভব না। আর আজকে আমি নর্মালভাবে ভয়েস ওভার দিতে গিয়েও আমি ভিডিওতে অ্যাগ্রেসিভ হয়ে গেছি, যার জন্য আমি অনেক বেশি দুঃখিত বা সরি। আমার এত অ্যাগ্রেসিভ হওয়া ঠিক হয় না, এইসব আমাদের আদর্শের সাথে যায় না। কিন্তু যখন এই যে অন্যায়ভাবে আমার ভাইদের হত্যার কথা মাথায় আসে না, তখন মানে অটোমেটিক রক্ত গরম হয়ে যায়, এগুলো আর সহ্য করতে পারি না। আমি আর কথা না বাড়াই, আল্লাহ হাফিজ।